এই প্রাকৃতিক পরিবেশে থাকার এই খরচ হচ্ছে। দারুণ জায়গায় এসেছি, একদম প্রকৃতির মাঝখানে। দুটো পাবদা দিয়েছে। খেয়ে দে বাবু মশাই, কি আরাম। কলকাতা থেকে কম বেশি 160 কিলোমিটার, অনেকটাই অচেনা একটা সমুদ্র সৈকত। কিভাবে গেলাম, থাকলাম, নির্জন সৈকতে স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম ইত্যাদি আরো অনেক প্রশ্নের উত্তর নিয়েই ভিডিওটা। জানতে চাইলে নো স্কিপ, পুরোটা দেখুন। ভোর 5:30 নাগাদ সোদপুর থেকে বেরিয়ে পড়ি। প্রথম গন্তব্য বেলঘরিয়া SBSTC বাস ডিপো। এখান থেকে দীঘা যাওয়ার এসি বাস ছাড়ে 7:20-তে, কিন্তু কাউন্টার থেকে জানা গেল টিকিট নেই। তাই প্ল্যান চেঞ্জ, 6টার নন এসি বাসে উঠে পড়লাম। অবশ্য সাপে বর হলো বলা যায়, একটু আরাম কম হলেও অন্তত ঘন্টা দেড়েক আগেই রওনা হতে পারলাম। আমাদের 3জনের মধ্যে শুধু মিঠুর টিকিট লাগলো না। হ্যাঁ, সরকারি বাসে মেয়েদের ফ্রি টিকিটের জন্য, এবং সেই জন্য বাসে মেয়েদের ভিড়টা বেশ চোখে পড়ার মতো। কোলাঘাটে এলো এই 7:30 নাগাদ। মিনিট 10-এর একটা ব্রেক দেয়। আমরা এখানে একটু চা খেয়ে নিচ্ছি চটপট, আর ডিম টোস্ট নিয়ে নিচ্ছি। ওটা এখানে খাওয়ার সময় হবে না, বাসে উঠে খাবো আর 9:40 নাগাদ আমরা রূপশ্রী বাইপাস এখানটা নেমেছি। এবার নেমে ওদিকে যাচ্ছি, রাস্তার উল্টো দিকে এলাম। এখানে দেখি অটো স্ট্যান্ডে জিজ্ঞেস করতে হবে কোথায় দরিয়াপুর যাবে এরকম অটো। তো এই রূপশ্রী বাইপাস থেকে আর ভেবেছিলাম যে ওই শেয়ারিং অটোতে যাব, আবার ওখান থেকে ওই রসুলপুর বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে শেয়ার অটো ছাড়ে, কিন্তু আর ইচ্ছে করলো না গরমের মধ্যে ব্রেক করে করে আবার ওখান থেকে দরিয়াপুর থেকে তারপরে কানাইচট্ট যেতে হবে। মানে ব্রেক করে করে অনেকটা সময় যাবে, তাই এই একটু দরাদরি করে এখানে রিজার্ভের টোটোতে চলে গেলাম এখানে একটা স্ট্যান্ড থেকে। সত্যি বলতে রূপশ্রী বাইপাস বা কাঁথি থেকে শেয়ারিং অটো রুট থাকলেও যাওয়াটা কষ্টকর এবং ঝামেলা, তাই রিজার্ভ করে নেওয়াই ভালো। যেতে 500 নেবে, মানে যাতায়াতে 1000 টাকা। রাস্তা বেশিরভাগটাই ভালো, শুধু শেষের দিকে গ্রামের ভেতরের রাস্তার অবস্থা খুবই খারাপ। চলে গেল ছেড়ে দিয়ে। হ্যাঁ, প্রায় 11টা বাজে, মানে 1 ঘন্টার কাছাকাছি আমরা এখানে এসে পৌঁছলাম। নেচার স্টে, একদম গ্রামীণ এবং একটু জঙ্গল প্রকৃতি। এই যে নেচার স্টে, কানাইচট্ট বিচ ক্যাম্প। হ্যাঁ, এই ফোন নাম্বারটাও দেওয়া রয়েছে, একটু সামনে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা এবার এই সাইডটা দিয়ে আমরা যাবো। এদিক দিয়ে এলাম আমরা, একদম প্রাকৃতিক পরিবেশ। এটা মনে হয় খাওয়ার জায়গাটা, ডাইনিং প্লেস, ফাঁকা। আমরাই একমাত্র বোর্ডার আছি। এই যে কানাইচট্ট বিচ ক্যাম্প বোর্ড দেওয়া রয়েছে। লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট কটায় কি টাইমিং দেওয়া রয়েছে। আর এই যে নেচার স্টে, ইকো ট্যুরিজম, অফবিট, সাউথ বেঙ্গল অ্যান্ড উড়িষ্যা। অনেক জায়গাতে ওদের প্রপার্টি আছে। এই যে বেশ সুন্দর না? যমুনাশুল থেকেই তো পেলাম এর নাম্বারটা। কোথায়? এই যে এখানে ঢুকেছি, মানে ওই যে গেটটা, এই যে এসেই দোলনায় বসে পড়েছি। এই যে এইদিকে টেন্টগুলো আছে, এই টেন্টগুলোর যে কোনো 2টো টেন্টে আমরা থাকবো। 2জনের বেশিতে থাকা যায় না, আমি একটাতে থাকবো, ওরা আর একটাতে থাকবে। ওয়েলকাম ড্রিঙ্কস।
এইটা একটা টেন্ট, আর ওদিকে আর একটা টেন্ট, ওটার পরে দেখাচ্ছি। একই টেন্ট যদিও। এই যে এখানে একটা মোড়া রয়েছে, এখানে জল, ঠান্ডা জল দিয়ে গেছে, একদম ঠান্ডা। এই সামনেটা, এখানে জুতো রেখে এইখানে এই যে এখানে একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে, এখানে টেবিল, গ্লাস টাস সব, তোয়ালে সব আছে। গুড নাইট দেওয়া রয়েছে, সুইচ বোর্ড দুটো, প্লাগ পয়েন্ট অনেকগুলো রয়েছে, 3টে রয়েছে দেখছি, তা চার্জ দিতে সুবিধা হবে। এই আছে মোটামুটি। এই যে উপরে লাইটটা আছে, এটা সবাই দেখেছে, হ্যাঁ অভিজ্ঞতা আছে। আর এইগুলো খোলা যায়, এইগুলোকে খুলে দেওয়া যায়, এই যে খুললে এখানে হাওয়া আসবে আর কি বাইরে থেকে। আচ্ছা, এখানে এই আয়নাটাও রয়েছে এখানে। এইটা আমার টেন্টটা। আচ্ছা, একটা ডাস্টবিন রয়েছে এখানে। আচ্ছা, পাশের টেন্টটা এই যে মিঠু আর দিমিত্রর টেন্টটা এরকম, এই যে একই প্রায়, সব ডবল বেডরুম একটা আর কি। এই যে এখানে বেসিন টেসিন আছে, আয়না টায়না আছে। গেটটা এদিকে, এই যে এটা করে ঢোকার জন্য রয়েছে, তালা দেওয়া থাকে, এখন খোলা আমাদের জন্য। এই যে ওয়াশরুম, এখানেও কমোড, গিজার, শাওয়ার, কল, বালতি টালতি সব রয়েছে, সোপ হোল্ডার, ভালোই ব্যবস্থা। ওই যে টাওয়েল হোল্ডার, এটা একটা আছে, আর ওই পাশে আর একটা আছে, এই পাশে রয়েছে। ফসেটও আছে এর সঙ্গে, কমোডের সঙ্গে, ঠিক আছে, ছোট্ট, ভালোই টয়লেটটা। একদম প্রাকৃতিক পরিবেশে পুরো ব্যাপারটা রয়েছে। এদিকেও অনেকগুলো টেন্ট আছে, 3টে এদিকে, এদিকে 3টে, 6টা টেন্ট, ওদিকে আর একটা টেন্ট আছে। এই যে সৈকত বলে লেখা আছে এখানে, এটা হচ্ছে এসি কটেজ। এখানে দুটো মোড়া চটপট দেখিয়ে দিচ্ছি। এই 4 বেডেড 3জনও থাকতে পারবে, দু মানে 3জন করেও থাকতে পারবে, তাই না? ফ্যানও আছে এখানে দরকার মতো, জানলা টানলা আছে এখানে, টেবিল, হ্যাঁ, টুল, গ্লাস টাস দেওয়া রয়েছে, ফ্লাস্ক রয়েছে। এই এখানে জানলা আছে পাশে, এখানেও জানলা আছে, এদিকেও জানলা আছে, এদিকে এখানে সুইচ বোর্ড টোড, প্লাগ পয়েন্ট আছে এখানে, ওখানেও প্লাগ পয়েন্ট আছে বেশ কিছু, ঠিক আছে। লাইটগুলো এরকমভাবে আছে, বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্টটা, বেশ সুন্দর, এবং ঘরটাও বেশ বড়, অনেকটা স্পেসিয়াস। এখানে তাক আছে, এখানেও সুইচ বোর্ড আছে, ঠিক আছে, ও আছে এখানে জামা কাপড় ঝোলানোর এই হুকগুলো রয়েছে এখানে। ওয়াশরুমটা দেখাই, আচ্ছা পাশে আয়নাটা রয়েছে, ওয়াশরুমটাও বেশ বড়, জল পড়ে যাচ্ছে। আচ্ছা, কমোড, গিজার টিজার, এক্সস্ট ফ্যান সবই রয়েছে, শাওয়ার, আয়না, টাওয়েল হোল্ডার, সোপ হোল্ডার সবই আছে, হ্যান্ড ওয়াশ ঠিকঠাক, এবং যথেষ্ট বড় ইয়েটা, ভালো টাওয়েল হোল্ডার। দারুণ জায়গায় এসেছি, একদম প্রকৃতির মাঝখানে, যদিও গরমটা আছে একটু, আমরা মুভ করছি বলতে হবে, একটু হাওয়া দিচ্ছে, আর ছায়াটা আছে বলে গরমটা একটু কিছুটা কম। নেচার স্টে থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে, জোয়ার চলে এসছে। আচ্ছা, এদিক থেকে এলাম, এই যে এসে আমরা এসেছিলাম এদিক দিয়ে, ঠিক আছে, এবার যাবো এদিক দিয়ে, সমুদ্রটা এইদিকে, ঠিক আছে, চলো। এই যে এখানে কানাইচারটা সমুদ্র তটে যে কোনো প্রকার যান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এটা ভালো করেছে, প্রাকৃতিক
জায়গাটা তাহলে বজায় থাকবে আর কি। এই যে এইখান থেকে এলাম, এবারে ডান দিকে গিয়ে এগুলো সব জলাশয়, এখানে মাছ চাষ হয় সম্ভবত, বিভিন্ন অজস্র জলাশয়। আস্তে আস্তে দেখছিলাম রাস্তায় আস্তে আস্তে। এই যে চলে এসেছি সমুদ্র সৈকতে, দুজনকে দেখতে পাচ্ছি, ওদিকে আরো 2-4 জন মনে হয় রয়েছে। আর এই লতাগুলো থাকে, এখন জোয়ার আছে, ভালো ঢেউও আছে। চলো তাড়াতাড়ি যাই। চল, এই অবধি মনে হয় জল চলে এসেছিল। অশুকে আর এই বাবা মরে গেছে। এই যে অনেক কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, একটু লাল কাঁকড়া না, ধূসর কাঁকড়া। এই অবধি জল চলে এসেছিল, তার মানে এখানে এই অবধি ভিজেছে, মানে এই অবধি জল এসেছিল। এতক্ষণে সমুদ্রকে স্পর্শ করলাম। কি শান্তি! আরে রোদটা যদি না থাকতো তাহলেই দারুণ লাগতো আরো। অনেকদিন পর, 1 বছর পর এলাম সমুদ্রে। লাস্ট দীঘা গিয়েছিলাম, ব্যারিস্টার কলোনি বিচ, এখানে ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারবেন, আপনারা দেখে নিতে পারবেন। সমুদ্রের মজা একটা অন্যরকম ব্যাপার আর কি। আর ভালোই ঢেউ আছে, খারাপ কি? হ্যাঁ ঠিক আছে, বেশি দূরে যাবো না। দূরের জাহাজ দেখা যাচ্ছে, জানি না ভিডিওতে আসবে কিনা। দূরে অনেকটা দূরে ঘাস রয়েছে, এখানে ঘাস, এই মাঝখানটা ঘাস। না না, ওখানে যাস না, সাপ টাপ থাকতে হবে। নির্জনে একটা দিন 2টো দিন কাটাতে চাইলে অবশ্যই রেকমেন্ডেড। স্নানটা জোয়ারের সময় করা যাবে, এখন যেমন ভাটা পড়ে যাচ্ছে, জলটা অনেকটা সরে গেছে। এই অবধি জল, এখানে জল ছিল, ওই দূর অবধি জল ছিল। হ্যাঁ, তো এখান থেকে জলটা অনেকটা সরে গেছে এখন, আর ওদিকে গিয়ে স্নান করাটা উচিত হবে না। তো প্রায় 2:30 বাজতে চলেছে,
সমুদ্র থেকে ফিরে আবার স্নান টান করলাম বাথরুমে, সব জলে জামা কাপড় ধুয়ে আবার এখন লাঞ্চ করব। এই যে এই জায়গাটা দেখো, ওই যে আমাদের লাঞ্চের জায়গাটা, খাওয়ার জায়গাটা, আর এই যে টেন্টগুলো। ক্লান্ত হয়ে পড়েছে বেচারা। এই যে এখানে ভাত দিয়েছে, ঘি দিয়েছে একটু, উচ্ছে ভাজা, আলু ভাজা, অমলেট ও দেবে, ডাল বা দেখাচ্ছি। আর এখানে লেবু লঙ্কা সব রাখা আছে, আর বেশ পরিবেশটা বেশ সুন্দর। ডাল আর আলু পটল, পাবদা আছে, চিংড়িটা চাইনি, চিংড়িটা দিল আর দুটো পাবদা দিল। এখানে জঙ্গল ছিল না তখন? পুরো জঙ্গল, এই যে এখানে